একটা ফেসবুক আইডি নীল আকাশের তারা, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, আমার বড় ছেলেটা অনেক দুষ্টুমি করে, কথা শোনে না, মিথ্যা কথা বলে, বয়স তার 7 বছর, 7 বছর চলছে। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েত দান করেন। আমি ওকে অনেক মারিও, কি করব, ধৈর্য রাখতে পারছি না, এখন কি করণীয়? সন্তানদের প্রহার করা কথায় কথায় এটা আসলে শরিয়া সম্মত নয়। ইভেন শিক্ষক যখন তার শিক্ষার্থীকেও রেগে মেগে জেদ করে তাকে খুব প্রহার করেন, হিফজখানাগুলোতে যেটা আমরা দেখি, এটাও শরিয়া সম্মত নয়। শাস্তি দেওয়াটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনি কিভাবে শাস্তি দিচ্ছেন? শাস্তিটাকে ফ্রি স্টাইলে দেবেন, যেভাবে ইচ্ছা? আপনার নিজের সন্তান বলে আপনি তাকে পা দিয়ে মারাবেন, লাথি মারবেন, তাকে রক্তাক্ত করবেন, ব্যাট দিয়ে পিটিয়ে একদম মনের ঝাল মেটাবেন? এগুলো শরিয়া সম্মত নয়। আমরা মনে করি যে যিনি কোরআনের শিক্ষক, তিনি তার শিক্ষার্থীকেও স্নেহ, মমতা এবং শাসন, এই তিনটার মিশেলে তাকে পড়াবেন, তাকে আদরও করবেন, আবার শাসনও করবেন। ব্যাত রাখবেন, কিন্তু ব্যাত দিয়ে তাকে রক্তাক্ত করবেন না এবং তাকে অত্যাচারে বা প্রহারে জর্জরিত করবেন না। ঠিক একইভাবে মা হিসাবে আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত একজন মা, তিনিও তার সন্তান, নিজের সন্তান বলে তাকে যথেচ্ছা প্রহার করবেন, এটা হবে না। শাসন এবং সোহাগ তারবিয়াতের ক্ষেত্রে এ দুটোর মিশেল খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমনভাবেই তারবিয়াটা দিয়েছেন, শাসনও করেছেন আবার সোহাগও করেছেন। ফলে দুটো মিলেই আসলে শিশুদেরকে গড়ে তুলতে হয়। আপনার ছেলের বয়স মাত্র 7 বছর, সুতরাং তাকে আপনি অধৈর্য হয়ে মারছেন, এটা খুবই অবজেকশনেবল, এটা করবেন না। আপনি তাকে যদি শাস্তি দিতে চান তাহলে দেখবেন যে শরিয়াসম্মত শাস্তিটা এখানে কি হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো আপনি প্যারেন্টিং এর মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলো করুন। এমনকি আপনি যদি বাবাও হন তবুও আপনার প্যারেন্টিংয়ের কোর্স করা উচিত, এবং সেটা ইসলামিক প্যারেন্টিং। সেই কোর্সের আলোকেই আপনি আপনার সন্তানকে ইসলামী তারবিয়ত দেবেন, তাকে আদর সোহাগে বড় করবেন এবং প্রয়োজনে তাকে শাসন করবেন।